ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাস আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ইতিবাচক স্বদেশী। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ইতিবাচক স্বদেশীর ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তার বেঙ্গল কেমিক্যালস, বিস্তৃতভাবে বললে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড এবং জামশেদজি টাটার 1907 সালে টিস্কো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির কথা বলা যায়। এই ইতিবাচক স্বদেশীর ক্ষেত্রে দেশলাই শিল্প, সাবান কারখানা, এগুলোর পাশাপাশি ব্যাংক, বিমা, চিনি, গুড়, হুঁশিয়ারি শিল্প, এগুলো সবই কিন্তু স্বদেশী মাত্রা পেয়েছিল। বাঙালি মহিলারাও স্বদেশীর প্রসারে এগিয়ে এসেছিলেন। শিক্ষার ক্ষেত্রে স্বদেশী আদর্শের প্রভাব পড়েছিল। বিলাতি শিক্ষার বদলে জাতীয় শিক্ষার সূচনা হয় রাজা সুবোধচন্দ্র মল্লিক এবং ব্রজেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরীর দানে 1906 সালে 15ই আগস্ট, যে দিনটি আমাদের ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ, ঠিক তার আগের দিন 14ই আগস্ট জাতীয় শিক্ষা পরিষদের আবির্ভাব ঘটে। জাতীয় কলেজ প্রতিষ্ঠিত হলে অরবিন্দ গুজরাটের বরোদার চাকরি ছেড়ে এখানে বিনা পারিশ্রমিকের অধ্যক্ষের পদে যোগ দেন। পরিষদের উদ্যোগে গঠিত হয় যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যা 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এছাড়া প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কলেজ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, আমাদের সমিত সরকারের স্বদেশী আন্দোলনের উপরে, স্বদেশী মহিলাদের অংশগ্রহণের উপরে তার গুরুত্বপূর্ণ বই রয়েছে, স্বদেশী মুভমেন্ট, এবং এটি পড়লে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। অন্যান্য ভিডিওর জন্য নজরে রেখো, চ্যানেলকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেল।